আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে ৪২৪ দাগটি এই যে আঁকাবাঁকা প্লটটি দেখাবো কিভাবে পড়লেন অতি সহজে আপনার যত আঁকাবাঁকা প্লটই হোক না কেন অতি সহজে আপনি AutoCAD দিয়ে ডিজিটাল ভাবে আপনি কিভাবে আপনার এই কাঙ্ক্ষিত এটার ভিতরে কত স্কোয়ার ফিট জায়গা আছে এরিয়াটি আপনি দেখবেন। তার জন্য আপনাকে ১ম এ যাইতে হবে পলিলাইন আইকনে ক্লিক করে আপনার একটি নির্দিষ্ট একটি কোন পয়েন্ট ধরে আপনার কাজটা আগাইতে হবে। আমি নির্দিষ্ট পয়েন্টে প্রত্যেকটি পয়েন্টের আপনার মিডল টু মিডল রাখার চেষ্টা করতে হবে। মিডল টু মিডল রাখার চেষ্টা করলে আপনার রেজাল্টটি ভালো আসবে। যেদিকে জিয়াং আছে, যেদিকে কার্ভ আছে প্রত্যেকটি কার্ভে আপনি আপনি চেষ্টা করবেন সূক্ষ্মভাবে আপনি কাজটি করার জন্য। তো যত আঁকাবাঁকা প্লটই হোক না কেন, যদি আপনার হাতে একটি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল থাকে ইভেন আপনার একটা ল্যাপটপ থাকে, আপনি অবশ্যই সুন্দরভাবে একটি গুছায়ে একটি কাজ করতে পারবেন। আর কাজের অবশ্যই দক্ষতা আপনার বাড়বে। অবশ্যই একটা ল্যাপটপ এখনের যুগে এখন একটা ল্যাপটপ অবশ্যই আপনার দরকার। কারণ কি আপনার এনালগ কে আপনি ধীরে, ধীরে আপনি ত্যাগ করতে হবে আপনার ভিতর থেকে। কারণ কি এখন আর এই এনালগ এ মানুষে এতটা বিশ্বাসী না। কেন সঠিকভাবে মেজারমেন্টটা দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? ১ লিঙ্ক ২ লিঙ্ক একটি তফাৎ থাকে, ৩ লিঙ্ক তফাৎ থাকে। এটা অবশ্যই ব্যবধানটাকে আমাদের দূর করতে হবে। তো তার জন্য অবশ্যই দরকার আপনার AutoCAD এবং কি একটি ল্যাপটপ ডিজিটাল ভাবে পরিমাপ করার জন্য। যেমন আমি পলিলাইন করা শেষ। এখন যদি আমি দেখতে একদম মোমবাতির মতন। এটাকে যদি আমি সিলেক্ট করে লেফট বাটনে ক্লিক করে প্রপার্টিস এ যাই। প্রপার্টিস এ যাওয়ার পরে আমি এই যে এখানে এরিয়া নামে একটা অপশন আছে। চাকাটা ঘুরাইলে মাউসের আমি এখানে এরিয়া দেখতে পাচ্ছি ২১,৯৪৫ স্কয়ার ফিট। এটাকে যদি আমি পরিমাপে যাই, পরিমাণে যাই, এটাকে ক্যালকুলেটর সিলেক্ট করে আচ্ছা আসলো। এখন যদি আমি এটাকে ডিভাইড করি ৪৩৫.66 ইকুয়াল তাহলে ৫০ শতক ৩৮ পয়েন্ট ৫০ শতক ৩৮ পয়েন্ট। তাহলে আমার ৪২ দাগে আমি ইজিলি আমি অবশ্যই আমি জানতে পারছি আমার ৫০ শতক ৩৮ পয়েন্ট জায়গা আছে। এটাকে যদি আমি গুণিয়ে স্কেল দিয়ে যদি পরিমাপ করতে পারতাম তাহলে অনেক সময় লাগতো। অনেক সময় এত সময় তো এখন আর দেওয়ার মতন সময় নাই। তো তার জন্য ইজিলি আপনি একটি ইনস্ট্যান্ট আপনি একটা রেজাল্ট দিতে পারবেন।